بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله জোরে সবাই আল্লাহর জন্য জিকির করি একটু আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া রহমানিয়া হাফিজিয়া সিলেট নোয়াগাঁও শাহপুরান এর দ্বিতীয় ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি জাতির মাতার তাজ শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট উত্তর এলাকার মুরব্বিয়ান নওজওয়ান দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি সময়ে আল্লাহর নবীজির ঘর দরসগায়ে মদিনার ঘর এই ঘরের মধ্যে ঘরের মজলিসের মধ্যে আসা বসা এবং দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। বেরাদারানে ইসলাম, এই যে সময়টা আমাদের মধ্যে অতিবাহিত হয়ে যাচ্ছে এই সময়টা অত্যন্ত মূল্যবান একটি সময়, যেই সময়ে আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাম বলেন যদি কোনো বান্দাবান্দি এই সময় আসরের পর আর মাগরিবের আগে আল্লাহর দরবারে কোনো কিছু চায় আল্লাহ তার চাওয়াকে ফিরিয়ে দেয় না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি সূরা, যেই সূরাটি সবার কাছে পরিচিত এবং অনেকে মুখস্থ করেছি, আবার অনেকে এই সূরাটি জানি, বিশেষ করে মাগরিবের নামাজে ইমাম সাহেবগণ বেশিরভাগ এই সূরাটি পড়ে থাকেন। এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই সূরাটির নাম সূরা আসর।
অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলো তুলে ধরেছেন, হযরত ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি মুমিন বান্দা এবং বান্দি সূরা আসরের এই বিষয়গুলো তারা নিয়ে চলতে চায় তাহলে তাদের জিন্দেগি চলে যাবে এবং তাদের জিন্দেগি দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, অর্থাৎ আমি সময়ের কসমকে বলছি। সময় মানে যুগের কসম, যুগের কসমকে আল্লাহ বলেন। তারপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়, ইন্না নুন তাকিদ দিয়ে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। প্রথমে আল্লাহ বলছেন প্রথম আয়াতের মধ্যে আমি যুগের কসমকে বলছি মানুষ ক্ষতিগ্রস্ত। তারপরে আবার বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেন তারা নয় যারা সৎ কর্ম করে এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, তারা নয়, এবং যারা পরস্পর অথবা সাবিল হক, সত্যের দাওয়াত দেয়, অথবা সাবিস সবর, এবং সবরের দাওয়াত দেয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দেয়। হযরত আব্দুল্লাহ রাহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামের মধ্যে অভ্যাস ছিল যখন তারা একজন আরেকজনের সাথে দেখা করতেন, যতক্ষণ পর্যন্ত তারা সূরা আসর একজন আরেকজনকে না শোনাইতেন ততক্ষণ পর্যন্ত দুইজন সাহাবী পৃথক হতেন না। বলেন সুবহানাল্লাহ। এই সূরার এত গুরুত্ব আর এত ফজিলত, এই সময়ের কসমকে আল্লাহ যেহেতু আমাদেরকে বলছেন, এখন বলবেন আল্লাহ কেন সময়ের কসম খেলেন? অন্য কিছুর কসম খেলে তো পারতেন। যে আল্লাহ সময়ের কসম খেলেন এজন্য, এই সময়ের মধ্য দিয়ে আমাদের যত কাজকর্ম হয় সব কাজকর্ম এই সময়ের ভিতরে হয়। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি এই সময়ের ভিতরে, আমরা খাবার খাই এই সময়ের ভিতরে, আমরা অসুস্থ হই এই সময়ের ভিতরে, আমরা যত কিছু দুনিয়ার মধ্যে করি না কেন এই সময়টা কিন্তু আমাদের সাথে থাকে। বিদায় আল্লাহ সময়ের কসমকে আমাদেরকে বলে দিতে চায় ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, তাফসীর কারকগণ উল্লেখ করেন সময়ের কসম কেন আল্লাহ খেলেন। বলে দুনিয়ার মধ্যে যত মানুষ চলাফেরা করে, এই চলাফেরার মধ্য দিয়ে তার সময়ের মধ্যে অতিবাহিত হতে হয়। তার অসুস্থ হওয়া এই সময়ের ভিতরে, তার খাবার খাওয়া এই সময়ের ভিতরে, তার যত কাজকর্ম আছে সব কাজকর্ম এই সময়ের ভিতরে, তার গুনার কাজও এই সময়ের ভিতরে সংগঠিত হয়। তার সব কাজ আল্লাহ এই সময়ের ভিতরে সংগঠিত করেন। এজন্য জানিয়ে দেয় আল্লাহ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, সময়ের কসমকে আল্লাহ জানিয়ে দেয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হলো মানুষ গুনার কাজ করে, খারাপ কাজ করে, যত কাজ করে এই কাজগুলো মানুষদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যত কাজ করি দুনিয়ার মধ্যে, আল্লাহর কাজ বাদে যত কিছু আপনি করবেন, আমাদের ডানে বামে দুইজন ফেরেশতা আছেন, এই দুইজন ফেরেশতা লিখতেছে আর আমাদেরকে জানিয়ে দেয় যে হে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন তোমাদের ভালো কাজ মন্দ কাজ এগুলো দেখার জন্য। ডানের ফেরেশতা যিনি আছেন, আমাদের ডান কাঁধে বসা যে ফেরেশতা আছেন, তিনি সব সময় আমাদের ভালো ভালো কাজগুলো লেখেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর যেই বাম কাঁধের মধ্যে যেই ফেরেশতা আছেন, এই ফেরেশতা ততক্ষণ পর্যন্ত গুনার কাজগুলো লেখান না যখন কোন বান্দা, মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোন বান্দা ঘর থেকে বের হয়, যেমন যাত্রা গানে যাবে। কোথায় যাবে? যাত্রা গানে যাবে। ওই বান্দা যখন ঘর থেকে বের হয়, আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক, আপনার বান্দা ঘর থেকে বের হয়ে গিয়েছে,
আমি কি গুনার এই কাজগুলো লেখা শুরু করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, না না, ততক্ষণ পর্যন্ত তুমি লিখতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার বান্দা গুনাহ সংগঠিত করবে। বান্দা যখন ঘর থেকে বের হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটে, তখন ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক আমরা কি গুনার কাজগুলো লিখবো? তখন আল্লাহ বলেন, না, এখন পর্যন্ত তোমাকে অনুমতি দেওয়া হয় নাই। বান্দা যখন ওই গুনার কাজের একেবারে ধার প্রান্তে চলে যায়, আবার ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক আপনার বান্দা তো একেবারে নিকটবর্তী চলে এসেছে, আমরা কি তার গুনার কাজগুলো লিখবো? তখন আল্লাহ ডাক দিয়ে বলে, না না, এখন পর্যন্ত তুমি লিখতে পারবে না। যখন বান্দা গুনার কাজ করা শুরু করে দেয়, ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ ও ফেরেশতা, এখন তুমি তোমার কাজটা করতে পারো, নইলে ততক্ষণ পর্যন্ত তুমি গুনাহ লিখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার বান্দা গুনাহ সংগঠিত না করবে। আল্লাহ বলেন, হয়তো আমার বান্দা ওই গুনার দরওয়াজা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত মেহেরবান। আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোকে আমি খাওয়াই, তোকে আমি পড়াই, দুনিয়ার মধ্যে চলাচলের শক্তি আমি দেই। আমার বান্দা তুমি দুনিয়ার মধ্যে চলো, আমার না শুকরি করে তুমি চলতে পারবে না। এই যে সময়টা তোমাকে আমি দিয়েছি, এই সময়ের কদর করো, তার গুরুত্ব বুঝে দুনিয়ার মধ্যে চলাফেরা করো। ও বান্দা, যখন তোমার সময়টা চলে যাবে, তখন তুমি বুঝবা এই সময়ের দাম কতটুকু। কারণ এই সময়ের ভিতরে মানুষ জন্মগ্রহণ করে, এই সময়ের ভিতরে মানুষ মৃত্যুবরণ করে, এই সময়ের বাহিরে কেউ যেতে পারে না রে মুমিন। ভালো করে লক্ষ্য করে দেখো, এই সময়ের ভিতরে আমাদের সব কাজ সংগঠিত হয়। এখন যদি তুমি সময়কে গুরুত্ব দাও, আল্লাহ বলবেন এই কাজটা তুমি ভালো করেছো, তার জন্য বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে রাখো, যারা ভালো কাজ করবে, মানুষদেরকে ভালো কথা বলবে। সমাজের মধ্যে কয়েক রকম মানুষ বাস করে। কিছু মানুষ আছে সমাজের মধ্যে শুধু গিঙ্গিরি লাগায়, আছে না নাই? সমাজের মধ্যে কিছু মানুষ আছে ভালো ভালো কাজগুলো করতে পছন্দ করে। সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা মানুষদেরকে সদা সর্বদা নেকির কাজের দিকে ডাকে। আবার কিছু মানুষ আছে শুধু গান বাদ্যযন্ত্র নিয়ে সদা সর্বদা ব্যস্ত থাকে, আছে না নাই? ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ সূরা আসরের মধ্যে ডাক দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করবে, অর্থাৎ দুনিয়ার বুকের মধ্যে যারা ভালো ভালো কাজগুলো করবে, আমার আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করবেন। আর এই মহা পুরস্কারটা হচ্ছে তার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ ডাক দিয়ে বলেন, যাদের মধ্যে পরস্পর সত্য কথা বলবেন, এই সত্য কথা বলার মধ্যেও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তুমি যখন মিথ্যা বলো, তোমার সময়ের মধ্যে তুমি মিথ্যা বলো, সময় থেকে তুমি বাইরে যেতে পারো না। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, এই সময়ের কসমকে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এই সময়টাকে যদি তুমি কদর করতে পারো, আমার আল্লাহ বলেন তোমার প্রতিটা সেকেন্ড আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কও, দুনিয়ার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাই নাই। আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে রং তামসা করার জন্য পাঠাই নাই। কারণ রূহ জগতের মধ্যে তোমরা আমার কাছে ওয়াদা করে এসেছো, ওরে মালিক, আমরা যখন দুনিয়ার মধ্যে যাব, তোমার গোলামি ছাড়া আর কারো গোলামি আমরা করব না। যখন বান্দা দুনিয়ার মধ্যে আসে, জন্মে হওয়ার পর একটু বুঝ তার শরীরে যখন চলে আসে, তার ব্রেইনের মধ্যে যখন একটি বুঝ চলে আসে, তখন সে নিজে নিজে চিন্তা করে, আমি কেন ওই রাস্তায় যাচ্ছি? আমার তো ওই রাস্তা কত সুন্দর,
অর্থাৎ জাহান্নামের রাস্তা কত সুন্দর। ওই রাস্তায় গেলে টাকা পয়সা পাওয়া যায়, সুন্দরী নারী পাওয়া যায়, ওই রাস্তায় গেলে আনন্দ ফুর্তি করে যায়। আর ওরা যেই রাস্তায় যায় তা তো এই রাস্তার মধ্যে নাই, তখন সে আল্লাহর কথার উল্টা সুরো চলা শুরু করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, সময়ে সময়ে তুমি ধাপে ধাপে বড় হচ্ছ, আবার বা ধাপে ধাপে তুমি গুজা হইবা। আল্লাহ বলেন, ধাপে ধাপে তুমি বড় হও, ধাপে ধাপে বড় হওয়ার পর আবার ধাপে ধাপে তুমি এই সময়ের ভিতরেই গুজা হইবা। গুজা হওয়া মানে আল্লাহ ডাক দিয়ে বলে তুমি বৃদ্ধ হইবা। এই বৃদ্ধ বয়সে যদি তুমি মারা যাও আল্লাহর গোলামি না করে, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়ার মধ্যে তোকে আমি পাঠাইছিলাম সময়ের ভিতরে, এই সময়ের কদর না করে তুমি তোমার বৃদ্ধ অবস্থায় গুনার কাজে লিপ্ত অবস্থায় তুমি মারা গেছো। আমি তোমাকে জান্নাত দেব না, জান্নাত দেব না, তোমার জন্য আমি রেডি করে রেখেছি জাহান্নাম। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সূরা ৩ এর মধ্যে লক্ষ্য করে বলেন মুমিন মুসলমানদেরকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তোমাকে আমি যৌবন থেকে, ছোট্ট থেকে যৌবন থেকে তোমাকে তরুণ থেকে একেবারে গুজা পর্যন্ত আমি করেছি। অর্থাৎ তুমি বৃদ্ধ হয়ে গেছো। আমার আল্লাহ বলেন, তুমি বৃদ্ধ যদি হও আল্লাহর গোলামি করে, আল্লাহ তোমাকে দিবেন মহামান্য সেই জান্নাত। সুবহানাল্লাহ হইতেন না? এই জান্নাত তোমার আমার জন্য আল্লাহ রেডি করে রেখেছে, কাফেরদের জন্য নয়। আজকে দুনিয়ার মধ্যে যদি তুমি তাকাও, চতুর্দিকে দেখবে শুধু গুনাহ আর গুনাহে সয়লাভ হয়ে যাচ্ছে। মানুষরা তাদের আসল বাড়ি জান্নাত ভুলে গিয়েছে, জাহান্নামের রাস্তায় মানুষ রওনা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর রাস্তাকে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাদের জন্য যেই বাড়িগুলো আমি রেডি করে রেখেছি, প্রত্যেক মুমিন মুসলমান নারী পুরুষ মুসলমানদের জন্য এক একটা বাড়ি আল্লাহ রেডি করে রেখেছে। আবার ডাক দিয়ে আল্লাহ কয়, ও মুসলমান, তোমরা নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। এই বাড়িগুলো প্রতি শুক্রবারে আমি এক একবার তোমার নামে সাজাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রতি শুক্রবার যখন আসে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে অনুমতি দিয়ে দেয়, রে ফেরেশতাদের দল, যাও তোমরা জান্নাতের মধ্যে যাও, আমার বান্দাদের সেই ঘরগুলো তোমরা নতুন করে আবার সাজাও। কারণ আমার বান্দারা আসবে, এই জান্নাতগুলো তাদের জন্য অপেক্ষা করে আছে। আর যদি বান্দা তুমি দুনিয়ার মধ্যে গুনার কাজ করে যাও, আর যদি গুনাহ অবস্থায় তোমার মৃত্যু হয়, তাহলে জেনে রাখো তোমার জন্য জাহান্নাম। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল পয়গম্বর ডাক দিয়ে কয়, উম্মতের দল, এই জাহান্নাম আমি তৈরি করে রেখেছি। এই জাহান্নাম আমার আল্লাহ তৈরি করে রেখেছেন বদকারদের জন্য, কাফেরদের জন্য। কেন মুসলমান সেই জাহান্নামে যাবে? আজকে দুনিয়ার মধ্যে যদি তাকাও, প্রত্যেকটি ঘরের মানুষ আল্লাহর রাস্তা বাদ দিয়ে জাহান্নামের রাস্তার দিকে সবাই রওনা হয়ে গেছে। বলবেন কেমনে হুজুর রওনা হয়? আমরা তো আর দেখি না আমাদের গ্রামের, আমাদের ঘরের মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, এটা তো আমরা দেখতে পাই না। আপনার ব্রেন যদি আল্লাহ মাথায় দিয়ে থাকে, ও মুসলমান ভালো করে শুনে নাও, আপনার ব্রেন যদি মাথায় থাকে, এই ব্রেনকে প্রশ্ন করে দেখেন, ও ব্রেন, তুমি ভালো কিছু দেখতেছো কিনা? ব্রেন আপনাকে ডাক দিয়ে বলবে, আপনার স্ত্রী ঘরের মধ্যে ঘুমায়, আপনি কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়তে যাও, তাকে কিন্তু ঘুম থেকে তুলে তুমি নামাজের অর্ডার দাও না। তাহলে তোমার স্ত্রী যাচ্ছে জাহান্নামের দিকে আর তুমি যাচ্ছ জান্নাতের দিকে। এখন যদি স্ত্রীর ফয়সালা হয়ে যায়, আল্লাহ না করুক তার যদি জাহান্নামে ফয়সালা হয়ে যায়, রে মুমিন,
তাহলে এই স্ত্রী তোমাকেও টেনে টেনে ওই জাহান্নামে নিবে। এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। প্রতিটা পরিবার, প্রতিটা ঘর জাহান্নামের দিকে রওনা হচ্ছে। এদিকে যদি তোমরা সবাই সতর্ক না হও, তাহলে প্রত্যেকটা মানুষ জাহান্নামের রাস্তায় তারা ভিড় করতে আছে। জান্নাতের রাস্তায় এত সুন্দর করে আল্লাহ সাজাইয়া দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমাদের জন্য যেই জান্নাত আমি রেডি করেছি, এই জান্নাতের মধ্যে যেই নাজ নিয়ামত গুলো আমি তৈরি করে রেখেছি, এগুলো অন্য কারো জন্য না, অন্য কারো জন্য না, এগুলো আমার বান্দা বান্দিরা বুক করবে। আল্লাহ ডাক দিয়ে বলে, শুধু তাই নয়, একজন জান্নাতি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন তার জান্নাতে তো সুন্দর করে সাজানো হবে। এই জান্নাতে তো সুন্দর করে সাজানো হবে, সেই জান্নাতকে দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবে, কি আমার চোখের সামনে আমি দেখলাম। আমি তো দুনিয়ার মধ্যে এরকম বালাখানা জীবনে দেখি নাই, এরকম বালাখানা আমি কোনোদিন দেখি নাই, এরকম বালাখানা এত সুন্দর কারুকার্য, এত সুন্দর মণিমুক্তা দিয়ে সাজানো বাগান আমি জীবনে দেখি নাই। আশ্চর্যান্বিত হয়ে যাবে। জান্নাতীর আরেকটু সামনে যাবে, গিয়ে দেখবে সুন্দর সুন্দর বাগান দেখা যায়। ডাক দিয়ে বলবে, হায় রে হায়, এই বাগানও তো আমার জীবনে আমি দেখি নাই। দুনিয়ার মধ্যে অনেক বাগান দেখেছি, অনেক নার্সারি দেখেছি, কিন্তু এই জান্নাতের বাগানের মতো আমি সুন্দর বাগান আর দেখি নাই। আশ্চর্যান্বিত হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা শুধু তাই নয়, আরেকটু সামনে যাও, আরেকটু সামনে যাও। যাওয়ার পর ওই বালাখানায় যখন সে প্রবেশ করবে, দেখবে এত সুন্দর সুন্দর হুর এই বান্দার জন্য অপেক্ষা করতে আছে। এইগুলা যদি আপনি পাইতে চান রে মুমিন, এই যে সূরা আসরের মধ্যে আল্লাহ সময়ের কসম কে বলছেন, যে আমি সময়ের কসম কে বলছি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয় মানুষ কেন ক্ষতিগ্রস্ত? এই যে সময়টা মানুষ কাজে লাগায় না, কাজে লাগায় না। ফজরের আজান হয় মসজিদের মধ্যে, আমি কিন্তু উঠে গেলাম মসজিদে, আমার স্ত্রী ঘুমায় ঘরের মধ্যে, আমার সন্তান ঘুমায় ঘরের মধ্যে, আমার বালিক ছেলে ঘুমায় ঘরের মধ্যে, তাদেরকে নেওয়ার সাহস আমার নাই। ও মুসলমানের দল, আপনি শুধু জান্নাতের রাস্তা ধরলেন আর পরিবারের সবাইকে জাহান্নামের দিকে রওনা করে দিলেন, এটার নাম ইমানদারি বলে না। আপনি যখন আপনার পরিবার পরিজন, ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে যখন জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের মধ্যে তার খাস রহমত নাজিল করবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনার ঘরে যখন মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত হবে, এই মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য শুধু জান্নাত ফয়সালা করতে আছেন। ছোট্ট একটা ঘটনা যদি আপনাদের মাঝে বলি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। শুক্রবার দিন একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, এশার নামাজের পর ঘরের বিছানার মধ্যে গিয়ে ঘুমায়। তার ঘুম যখন চলে আসলো, বিভোর ঘুমে আল্লাহর বান্দা বিভোর, ওই সময় স্বপ্নের মধ্যে দেখে একজন সাদা পোশাকধারী ব্যক্তি, সাদা পোশাকধারী ব্যক্তি তার বালিশের শিয়রের মধ্যে এসে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি ঘুমিয়ে আছো, ওইদিকে তোমার কোনো খবর নাই। তখন ওই বান্দা ডাক দিয়ে বলে, আলেম সাহেব ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আজকে কি স্বপ্ন দেখলাম? তিনি ঘুম থেকে উঠে দেখেন তার চোখের সামনে এত সুন্দর একটা বাগান, এই বাগানের মধ্যে এত সুন্দর সুন্দর ফল ফুল সব কিছুতে ভরপুর। তিনি এই বাগানের মধ্যে প্রবেশ করলেন। আরেকটু সামনেই আলেম সাহেব গেলেন। আলেম সাহেব যাওয়ার পর দেখলেন এত সুন্দর একটা বালাখানা দেখা যায়। এই বালাখানাটা এত সুন্দর করে সাজানো, আর দেখা যায় এই বালাখানার সামনে, দরওয়াজার সামনে, ফটিকের সামনে দেখা যায় ও অনেক হুরগিলমানরা দাঁড়িয়ে আছে, কার যেন তারা অপেক্ষা করতে আছে। এই আল্লাহর বান্দা যখন ওই বাগান থেকে ঘুরে তার কামরার মধ্যে আসবেন, হঠাৎ দেখতে পান একজন সাদা দবদবে সাদা পোশাকধারী ব্যক্তি, একজন পীর সাহেব ওই বাগান দিয়ে হাঁটতেছেন। ওই আলেম সাহেব পীর সাহেবের কাছে ডাক গেলেন, গিয়ে ডাক দিয়ে বললেন, ও পীর সাহেব, আমি এইগুলো কি দেখতেছি, আমাকে একটু ব্যাখ্যা করো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, তুমি এগুলোর ব্যাখ্যা পাচ্ছ না, কারণ এগুলো আল্লাহর এক বন্ধুর জন্য সাজানো হয়েছে। আমার আল্লাহ তার বন্ধুর জন্য সাজাইয়া রাখছেন।
সাহেবকে লক্ষ্য করে বলেন, কেন এসব কেন আল্লাহ সাজাইলো? পীর সাহেব আমাকে ভালো করে বলে দিন, এই যে বাগান আমি দেখতে পাচ্ছি এটা কি? ওই পীর সাহেব বলেন, আল্লাহর বন্ধুর কবর ওই বাগান। কারণ আল্লাহর বন্ধু যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার সম্মানে এই বাগান আল্লাহ সাজাইয়া রাখছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আলেম সাহেব পীর সাহেবকে লক্ষ্য করে বলেন, আমি যে বালাখানা দেখলাম, বিল্ডিং দেখলাম, এই বিল্ডিংটা কিসের জন্য সাজানো হয়েছে? তখন ওই পীর সাহেব ডাক দিয়ে বলেন, এই বিল্ডিংটা হচ্ছে জান্নাত। কারণ আল্লাহর বন্ধু দুনিয়া থেকে আসার পর এই জান্নাতের মধ্যে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত তাকে দিয়েছেন। পীর সাহেবকে আবার আলেম সাহেব প্রশ্ন করেন, আমি যে নারীগুলো দেখলাম, এইরকম একটা চেয়ার দেখলাম, দুইজন নারী দুই পাশে দাঁড়ানো, শরবতের গ্লাস হাতে নিয়ে, এসব কিসের জন্য? ওই সময় পীর সাহেব ডাক দিয়ে বলেন, এইগুলো হলো ওই আল্লাহর বান্দার সেবিকা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলে, পীর সাহেব আমাকে বলো, এই বান্দা দুনিয়ার মধ্যে কি আমল করতো যে এত পুরস্কারে পুরস্কৃত হয়েছে? ওই পীর সাহেব আলেম সাহেবকে লক্ষ্য করে বলেন, ও আলেম সাহেব, আল্লাহর বন্ধু যেই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে আসলে অনেক ইবাদত বন্দেগী করতে পারতো না, তবে একটা ইবাদত রেগুলার সে করত, সব সময় সে ওই ইবাদতটা করত। বলে, কি সেই ইবাদত? বলে, যদি সে ঘরের মধ্যে প্রবেশ যখনই করত, তখন আল্লাহর কালামকে নিয়ে এইভাবে চুমা খাইতে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম পড়তে জানে না বান্দা, এই কালামুল্লাহ শরীফের মহব্বতের কারণে আল্লাহ তাকে তো সম্মানিত করেছেন। আজকে আপনার আমার ঘরের মধ্যে দেখেন কোরআনের তেলাওয়াত নাই, আপনার আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। হুজুররা অনেক সময় খতম পড়তে যায়, দেখা যায় অন্য বাড়ি থেকে নিয়ে কোরআন শরীফ নিয়ে আসে, ঘরের মধ্যে কোরআন শরীফও রাখতে চাই না। ও মুসলমান, আজকে দেখো কাফের মুশরিকরা আমাদের উপর উৎ পেতে বসে আছে, কিভাবে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করবে। এই নির্যাতন নিপীড়নের কারণ হলো আমরা আমাদের মূল ধর্মীয় কিতাবটা ছেড়ে দিয়েছি। বলেন ঠিক কিনা? আজকে ভারতের কাফির মুশরিকরা আমাদেরকে মারতে আসে কেন? 99% মুসলমানের দেশে কাফেররা কেন আসতে চায়? এর একমাত্র কারণ, কাফেরদের ঘরে ঘরে গেলে দেখবেন তাদের বেদ ঠিকই তার ঘরে আছে, আর মুসলমানের কোরআন কিন্তু তার ঘরে নাই। সে কিন্তু নামে মুসলমান, শুক্রবারই মুসলমান, আর 2 ঈদে মুসলমান, আর সারাটা বছর যায় তার মুসলমানিত্ব নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা মহাগ্রন্থ আল কোরআনের মহব্বত ভিতরে ঢুকাইতে পারতাম, মহাগ্রন্থ আল কোরআনকে যদি আমরা পরিপূর্ণ সম্মান দিতে পারতাম, তাহলে কাফির মুশরিক আমাদের উপর আক্রমণ করার সাহস পাইতো না। কারণ তারা জানতো বাংলাদেশের মধ্যে মুসলমানরা সবচেয়ে বেশি। আমরা যদি বাংলাদেশ প্রবেশ করি, ওরা প্রসাব করলেও আমাদেরকে বাসাইয়া দিবে দাদা বাবুর দেশে। চিল্লায় বলেন ঠিক কিনা? এর একমাত্র কারণ, আমরা আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআনের সেই বিধান যেগুলো আছে, এগুলো আমরা ভুলে গেছি। যদি মহাগ্রন্থ আল কোরআনকে আমরা আমাদের বুকে ধারণ করতে পারতাম, তাহলে ভারতের সেই মোদির দালালরা বাংলাদেশের মধ্যে আসার সাহস পাইত না। তারা ভাবত একবার 99% মুসলমানদের দেশে আমরা যদি একবার প্রবেশ করি, ওই মুসলমানরা যদি প্রসাব করে, তাহলে আমাদেরকে বাসিয়ে সেই দিল্লির মধ্যে পাঠিয়ে দেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে তারা আমাদের আগরতলার মধ্যে আমাদের বাংলাদেশের হাই কমিশনারের সেই ঘরগুলো ভেঙে দিতে তারা দুঃসাহস পায়। কিসের জন্য? মুসলমানদের ঈমান একেবারে দুর্বল হয়ে গেছে। আজকে যদি ওই জায়গার মধ্যে যাত্রা গান হয়, এই মুসলমানদেরকে যদি বলা হয় যাত্রা গানকে বাঁধতে হবে, 2-3 জন মুসলমানদের হবে, বাড়ির সবাই বাজারের ভিতরে গিয়ে বসে পড়বে। এইরকম ঈমান নিয়ে আমরা আবার দাবি করি আমরা শেষ নবীর উম্মত, আমরা নবীজির উম্মত, আমরা আল্লাহর জন্য আল্লাহর বান্দা হিসেবে দাবি করি। ও মুসলমান, জেনে রাখো, আমাদের এই দুর্গতির কারণে ও চিরেই কাফির মুশরিকরা আমাদেরকে তারা পুতুল খেলা খেলবে। ছেলে বলেন ঠিক কিনা? আজকে কথাগুলো দুঃখের সাথে বলতে হয়।
এই মুসলমানদের দেশে যদি আমরা হিন্দু মুসলমানরা সুন্দরভাবে বসবাস করছি, আমরা হিন্দু মুসলমানরা বন্ধুত্বপূর্ণ ভাবে বসবাস করছি, আর এই কাফের মুশরিকরা আমাদের মধ্যে দাঙ্গা লাগাতে চায়। এই দাঙ্গা লাগানোর মূল কারণ এই মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে। কোন জায়গায় যদি গান বাদ্যযন্ত্র হয়, আপনাকে যদি বলা হয় যাও গান বাদ্যযন্ত্র ভেঙে ফেলো, তুমি বলবে ফুলা পয়েন্টে করতেছে, আমি যাওয়ার দরকার নাই। এটা হলো সেফা ইমানদারি। কি ইমানদারি? ঠিক কিনা বলেন? এই সেফা ইমানদারি নিয়ে আপনি কবরে যেতে চান? অথচ আমার আপনার নবী, বিশ্ব নবী, তাজদার দো আলম, তিনি এই দরার বুকে এসেছেন বাতিলকে ধূলিসাৎ করার জন্য, জাহিলিয়াতের সেই অন্ধকারের যুগকে আলোয় পরিণত করার জন্য তিনি এই দরার বুকে এসেছেন। তিনি এসেছেন মূর্তি পূজা বন্ধ করার জন্য, তিনি এসেছেন গান বাদ্যযন্ত্র বন্ধ করার জন্য। আর আমরা মুসলমান হয়ে, নবীজির উম্মত হয়ে গান বাদ্যযন্ত্রকে সাপোর্ট করি। ও মুসলমান, তুমি একবার চিন্তা করে দেখো, এই মুসলমানিত্ব নিয়ে তুমি আবার জান্নাতে যাওয়ার কামনা করো, তুমি আবার মসজিদের ভিতরে গিয়ে দু হাত তুলে আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাত দাও। ও মুসলমান, ভালো করে শুনে রাখো, এই রকম ঈমান নিয়ে জান্নাত কামনা করা একটা বোকামির নামান্তর। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানরা আজ নির্যাতিত, নিপীড়িত। বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, ছোট্ট ছোট্ট বালক এটেম বন্দুকের মধ্যে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাফের মুশরিকদের মোকাবেলা তারা করতে পারে। আর আমরা বাঙালি মুসলমান হয়ে ওই ভারতের মোদির দালাল, ওই মোদির চালাচা মুন্ডা গুলারে আমরা একেবারে ভয় পেয়ে ঘরের ভিতরে বসে গেছি। আজকে যদি আপনাদেরকে জিহাদের ডাক দেয়া হয়, তাহলে আপনারা কি জিহাদের মধ্যে যেতে পারবেন? হাত তুলে আল্লাহকে দেখান। আমরা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, আল্লাহর জন্য আমরা জীবন দিয়ে প্রস্তুত। নবীজির ইজ্জত রক্ষা করার জন্য যদি আমার প্রাণ উৎসর্গ করে দিতে হয়, তাহলে আমি রাজপথে আমার প্রাণ উৎসর্গ করে দিব। মুসলমানদের ইজ্জত রক্ষা করার জন্য যদি রাজপথে রক্ত ঢালতে হয়, আমি মুসলমান হিসাবে রাজপথে রক্ত ঢালতে রাজি আছি। ছেলে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, সময় একেবারে স্বল্প, অতি নিকটে আমরা চলে এসেছি মাগরিবের নামাজের সময়। এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে ছোট্ট একটি মেসেজ দিতে চাই। যেই সময় আপনাদেরকে ডাক দেয়া হবে যে বাতিলের মোকাবেলা করতে হবে, সেই সময় আপনারা পঙ্গপালের নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। কারণ মুসলমানদের ভিতরে চেতনা আছে, মুসলমানদের ভিতরে উমরি চেতনা আছে, মুসলমানদের ভিতরে আবু বকরের চেতনা আছে, মুসলমানদের ভিতরে আলীর চেতনা আছে, মুসলমানদের ভিতরে ওসমানের চেতনা আছে। মুসলমানরা কখনো কাপুরুষের মতো বেঁচে থাকতে চায় না। আমরা মুসলমান, আমরা শাহজালালের উত্তরসূরি। যেই শাহজালালের আজানের ধ্বনির কারণে বাতিলরা তরতর করে কাঁপে, সেই গৌর গোবিন্দের 7 তলা দালান ধ্বংস হয়েছিল। এই আল্লাহু আকবারের ধ্বনি এখনো মরে নাই, কিয়ামত পর্যন্ত মরবে না। হে মুসলমান, মন ঘাবড়ানোর কোনো কারণ নাই যে আমরা মুসলমান দুর্বল। না না, আপনি ফিলিস্তিনের দিকে তাকান, সেই পাওয়ারফুল দেশ, অর্থাৎ অস্ত্রে শস্ত্রে সজ্জিত ইসরায়েল একটি দেশ। এই দেশের সাথে আমাদের প্রায় 100খানিক মুজাহিদ ভাইরা লড়াই করতেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওরা কি ভয় পায় তাদেরকে? যেইটা আক্রমণ করে, এটেম যেটা ধরে সেটা ধ্বংস করে দেয়। কিন্তু ওই বাটফার গুলা মিডিয়ার মধ্যে এগুলো প্রকাশ করতে চায় না, কারণ ওরা জানে যদি মিডিয়ার মধ্যে আমরা প্রকাশ করি ইসরায়েলের মানুষ, তাহলে বিশ্ব মনে করবে ইসরায়েল দুর্বল হয়ে গেছে। অথচ প্রতিনিয়ত কমপক্ষে 20 থেকে 30 জন ইসরায়েলি সৈন্য ওই হকানের মধ্যে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে আমাদের মুজাহিদ ভাইরা। তাইলে আপনারা ভয় পান কেন? এই যে কিছুদিন আগে আমরা শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারের মধ্যে আন্দোলন করেছিলাম, বন্ডরা যখন আমাদের উপর আক্রমণ করেছিল, বীরের বেশে মুসলমানরা যাওয়ার কারণে বন্ডরা পালাতে বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিরা এসেছেন,
এই জমিনের মধ্যে ইসলাম জিন্দা করার জন্য, বন্ডামিকে জিন্দা করার জন্য আসেন নাই। শাহজালাল এসেছেন ইসলাম জিন্দা করার জন্য, বাতিল জিন্দা করার জন্য আসেন নাই। শাহপরান এসেছেন যে ইসলামকে জিন্দা করার জন্য, কোন বন্ডকে ঠাঁই দেওয়ার জন্য আসেন নাই। তাই ধর্মপ্রাণ মুসলমানরা যখন বন্ডদের বিরুদ্ধে চলে গিয়েছিল, কিছু কুলাঙ্গার তাদের পক্ষ নিয়েছিল, আমরা ওই সময় ঘোষণা দিয়েছিলাম, তোমরা যদি এক মায়ের সন্তান হয়ে থাকো আমাদের সামনে আসো, আমরা ইমানের সাথে লড়বো আর তোমরা বাতিলের সাথে লড়বে। আল্লাহর কি করুণা, আল্লাহ আমাদের উপর রহম করেছেন, এরকম বাতিল গোষ্ঠী আমাদের সামনে আসতে আর পারে নাই। এটা কিসের জন্য? যে ইমানি চেতনা নিয়ে সামনে আগাও, ইমানি চেতনা নিয়ে বেঁচে থাকো। যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার মুখে বাঁচবে ততদিন পর্যন্ত ইমানকে নিয়ে বাঁচো। ইমান ছাড়া দুনিয়ার মধ্যে বাঁচা যাবে না। এজন্য আমি এই সূরাটি আপনাদের সামনে পড়ে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের সাথে অসংখ্য বলেন, হে দুনিয়ার মানুষ, সময়টাকে তুমি অবহেলায় খোয়াইও না, সময়টাকে কাজে লাগাও। একটা সেকেন্ড তোমার কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, এই একটা সেকেন্ডের হিসাব কাল কিয়ামতের দিন দিতে হবে। কথা ঠিক কিনা? এজন্য দোস্ত বুজুর্গ